আজকের ইফতারে বানাইলাম ডিমের চপ। এখন ডিমের চপ বানানোর জন্য আমি পেঁয়াজ ভালো মতন ভেজে সিদ্ধ আলুগুলাকে ভেঙে ভেঙে পেঁয়াজ তারপর মশলার সাথে ভেজে নিচ্ছিলাম। আসলে এইসব করার জন্য হাতে টাইম লাগে, তো শুক্রবার ছাড়া তো আমার হাতে টাইম হয় না। তো আর কি, শুক্রবার দিন টাইম নিয়ে বসে পড়লাম এসব করতে। কিন্তু লাস্ট মোমেন্টে যে আমি করতে পারি নাই, ছবি তুলতে পারি নাই ডিমের চপের আলাদা সব কিছুর সাথে একসাথে ছবি তুলছিলাম, ওই ছবি রয়েছে আমার কাছে। তো আমি ভালোভাবে সেগুলো মাইখে নিলাম। তারপরে যেভাবে করে এক একটা ডিমের চপ বানায় নিচ্ছিলাম, আর মাঝখানে আস্তে আস্তে যেখানে ছিল সেগুলো একটু ভেঙে নিচ্ছিলাম আবার। আলুর সাথে আমি পেঁয়াজ, মরিচ, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো ছাড়া আর বেশি কিছুই দেইনি। আর এই অল্প জিনিসে এটা খেতে অনেক মজার হয়েছিল। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। এর আগে এই তেলে আমি পেঁয়াজও ভাজছি, বাঁধাকপির বড়া ভাজছি। পরে আমি ব্যাটারে চুবায়ে বেসন দিয়ে, বেসনে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছিলাম। ব্যাটারে ডুবায়ে এগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মোটামুটি একটু লালচে করে ভেজে নিলেই এগুলো রেডি হয়ে যাবে। যেহেতু ভিতরে সব কিছুই সিদ্ধ এবং ভাজা, তো এগুলো বেশিক্ষণ করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমার ডিমের চপ রেডি। আপনাদের কার কার ডিমের চপ পছন্দ অবশ্যই জানাবেন, এবং শুক্রবারে কী কী ইফতার বানান।